আমি একটা যদি আপনাকে পয়েন্ট বলি, এই জুলাইয়ে কিন্তু বেশিরভাগ যারা যুবক শহীদ হয়েছে আর কি, ছেলে, বেশিরভাগ আমরা খেয়াল করেছি তার মায়ের একমাত্র সন্তান ছিল। মানে তার 18 বছর, 20 বছর, 21 বছর শহীদ হয়েছে, কিন্তু সে তার মায়ের একমাত্র সন্তান। এরকম আমি আপনাকে লিস্ট ধরে কম নাইলেও 50-এর উপর নাম বলতে পারবো যারা মায়ের একমাত্র সন্তান ছিল। তো এই একটা ছেলেকে হারাই এই মাটা এখনো মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, আমরা যেটা দেখছি ওখানে গিয়ে। তো আমরা চেষ্টা করতেছি তাদের কাছে গিয়ে যদি আমরা 10 মিনিট কথা বলি, ওরা অনেক খুশি হয়ে যায়। মানে আপনি চিন্তা করতে পারেন, একজন খোঁজ নিচ্ছে, কথা বলছে, অনেক খুশি হয়ে যায়, মানে তারা মানসিক শান্তি পায়, ছেলে আসছে এরকম মনে করে। তো এই জিনিসটা যাতে সব শহীদ পরিবার পায়, এই জিনিসটা আমরা চেষ্টা করতেছি। তো ওইভাবে বলতে পারেন আস্তে আস্তে আমরা সব শহীদ পরিবার পর্যন্ত রিচ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এখন আমরা যদি বিশেষ করে বলি যে এখানে নানান ঘরানার মানুষ ছিল, কোনো দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ এখানে নেমে আসছিল জুলাইয়ে। তো জুলাই যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে তারা মাঠে নেমেছিল, শহীদ হয়েছেন। তো তাদের আকাঙ্ক্ষা তো আমরা আসলে পূরণ করতে পারিনি, বহুলাংশে বলা যায় খুব কমই করতে পেরেছি আসলে। তো এই জায়গা থেকে আপনার কষ্ট লাগে না কখনো কখনো? আপনি যেহেতু কাজ করছেন, সবকিছু দেখছেন। মানে এটা তো আমার খারাপ লাগা থেকেও বেশি যখন শহীদ পরিবারের কাছে যাই বসা হয়, ওই মারা আসলে দেশের খবরটা তেমন রাখতে চায় না, কারণ তার ছেলেকে নিয়ে সে সারাদিন বসে থাকে। মানে আমরা এরকম মা দেখেছি যারা কিনা ওই ছেলের কবরটা একদম উঠানে দিছে। তো সে জানলাতে একটা সোফা এক্সট্রা জানলাতে চাপায় বসাইছে, যাতে সে জানলার পাশে বসতে পারে। ওই জানলার পাশে বসে সারাদিন কবর দিকে তাকায় থাকে। ওই মাদের আসলে দেশ নিয়ে চিন্তা করার সময় হয় না, আমি যেটা দেখেছি। ওই বাবারা একটু বেশি চিন্তা করে থাকে। তো বাবাদের সাথে যখন বসি, তারা খুব আফসোসের সাথে বলে যে আমাদের ছেলেগুলা মানে শাহাদাত বরণ করলো, তারা জীবন দিল, কিন্তু আমরা চাইছিলাম দেশে একটা পরিবর্তন আসবে, কিছুই হলো না। উল্টা আমরা মানে দিন দিন কেমন জানি নিরাপত্তাহীনতা তো ভুগতেছেই, প্লাস হচ্ছে মানে দিন দিন অনিশ্চয়তার দিকে তারা চলে যাচ্ছে, এটা ওরা নিজেরাই বলে। তখন আসলে চিন্তা করি আমি একটু, মানে আমি চোখ বন্ধ করি, চিন্তা করার চেষ্টা করি যে মানে আমার তো একটা সন্তান আছে, ছোট মেয়ে, তো সে দেশের জন্য জীবন দিল, জীবন দেওয়ার পরে আমি হচ্ছে মানে তাকে নিয়ে গর্বিত হওয়ার জায়গায় দিন দিন চিন্তিত হয়ে পড়ছি, কিছুই পরিবর্তন হলো না, তো আমার কেমন লাগবে? এই জিনিসটা আমি যখন চোখ বন্ধ করে চিন্তা করি, ওনার জায়গায় আমি নিজেকে রাখি, তখন আসলে মানে আঘাতটা বেশি লাগে আসলে, যে কি হইলো আসলে আমাদের সাথে।